রোগীর জন্য ফ্রি সার্ভিস আমি দিলাম রে, ও আমি রিক্সাওয়ালা, দিলটাই আমার কোলা, রং বেরঙ্গের যাত্রী নিয়া ঘুরি সারা বেলা, ঝড় বৃষ্টি কবু আসুক তবু মানি না, পেটের দায়ে রিক্সা চালাই নেই তো বেদনা, ও আমি রিক্সাওয়ালা। টাকা নয় দোয়া চায়, রিকশা চালক এনাম ভাই। অসুস্থ রোগী কিংবা অসহায় মানুষের জন্য ফ্রি সার্ভিস, সাথে রয়েছে একটি ফোন নাম্বার। চালকের সিটের সামনে ও পেছনে দেয়া মোবাইল নম্বরে ফোন করলেই ছুটে যান এই ছোট্ট যান নিয়ে। কোনো প্রকার ভাড়া ছাড়াই রোগীকে নিজ দায়িত্বে পৌঁছে দেন হাসপাতাল কিংবা গন্তব্যস্থলে। জীবনে পাওয়া কষ্ট থেকে শিক্ষা নিয়ে মানবতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনাম, যিনি পেশায় রিকশা চালক। ভাড়ায় রিকশা চালিয়ে যেটুকু আয় হয় তা দিয়েই চলে সংসার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে এনাম সবার বড়। থাকেন ফটিকার কোরিয়ার দিঘির পারে ভাড়া বাসায়। মানুষদেরকে, যারা অসুস্থ রোগী আর যারা গরিব অসহায় আছে, তাদেরকেও আমি হেল্প করি। এটা আমার অনেক ভালো লাগে। আমি একজন গরিব ঘরের সন্তান, কিন্তু আমার থেকে এটা অনেক ভালো লাগে। আমি গরিব হলেও আমার মনটা আরও অনেক বড়, কিন্তু আমি এটা মানুষকে দেখাতে পারি না। আমি এই কাজ করে মানুষদের পাশে দাঁড়াতে চাই আর মানুষদেরকে হেল্প করতে চাই। আরও গরিব অসহায় যারা আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেছে না, আমি তাদেরকেও হেল্প করতে চাই। আর যারা গরিব অসহায়, টাকা নেয় পয়সা নেই বা মেডিকেলে যেতে পারতেছে না, তাদেরকেও আমি হেল্প করতে চাই। কীরকম? এরা মেডিকেলে গেছে বা এদের কাছে টাকা নেই, এরা মেডিকেলে চিকিৎসা নিতে পারতেছে না, আমার সামর্থ্য যতটুকু থাকবে আমি অতটুকু দিয়ে তাদেরকে হেল্প করব। প্রায় ৩ বছর আগে গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ফেরার পথে রিকশা ভাড়া দিতে না পারায় কেউ তাকে বিনামূল্যে রিকশায় তুলতে রাজি হননি। পরে অসুস্থ শরীর নিয়ে সীমাহীন কষ্টে পায়ে হেঁটে বাসায় গেলে সেদিনই প্রতিজ্ঞা করেন সুস্থ হওয়ার পর থেকে অসুস্থ রোগীদের বিনামূল্যে সেবা দেবেন। এরপর থেকে তিনি তার ভাড়ায় চালিত অটোরিকশা দিয়ে এই মহৎ সেবাটি শুরু করেন। গত ৩ বছরে তিনি গর্ভবতী নারীসহ প্রায় শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে সেবা দিয়ে পৌরসভার বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এছাড়াও প্রায় প্রতিদিন ৩ থেকে ৪ জন গরিব ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে পৌরসভার আশেপাশে তাদের গন্তব্যে পৌঁছে দেন। আমি যে একসময় অনেক গুরুতর ভাবে অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমি অনেক গাড়ির ড্রাইভারকে সিঙ্গেল দিছি যে ওরা আমাকে হেল্প করে নাই। সে বললাম আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমি বাসায় যেতে পারতেছি না, আমি এখন গুরুতর অসুস্থ থাকার কারণে এদেরকে আমি আকুতি মিনতি করছি। এখন এরা আমাকে কি হেল্পটা করে নাই। হেল্পটা না করার কারণে আমি সেখান থেকে উদ্যোগ নিছি যে আমি সুস্থ হয়ে তাদেরকে হেল্প করব। যারা অসুস্থ, গরিব, অসহায়, মেডিকেলে যেতে পারতেছে না, আসতে পারতেছে না, তাদেরকে আমি হেল্প করব। এনামের এই কাজ প্রশংসা করাচ্ছে এলাকা জুড়ে। এতে খুশি তার পরিবারও। এনামের ছেলেও চায় বড় হয়ে মানুষের সেবা করতে। আমার আব্বু যে মানুষকে সাহায্য করে, এটা আমার থেকে অনেক ভালো লাগে। আমিও বাবার মতো মানুষকে হেল্প করব। যে এরকম হাজার হাজার লোক যদি এরকম হেল্প পায়, তাহলে আমরা মনে করবো দেশটা অনেক সৌন্দর্য হবে, অনেক ডেভেলপ হবে। যে পরিস্থিতি দেখতেছি যে মানুষটা আসলে মানবতাটা নাই, এই যে এনামের কাছে যেটা আমরা পাইছি বা দেখতেছি, যে সুন্দর লাগে, আমারও মন খুশি লাগে। এনাম ভাই আমাদের এখানে আমাদের পরিচিত লোক। যে এনাম ভাই আসলে উনি একজন দরিদ্র লোক, রিক্সা চালক। তারপরেও উনি এই একটা মানবিক কাজে নিয়োজিত আছে। সেটা হচ্ছে কি, উনি ফ্রি সার্ভিস দেয় ওনার গাড়িতে করে, ওনার রিক্সাতে করে। ফ্রি সার্ভিসটা হচ্ছে যে কোনো অসুস্থ রোগী বা কোনো স্কুল ছাত্র, এইভাবে যদি এরকম কেউ আসে, উনি ওনাদেরকে ফ্রিতে সার্ভিসটা দেয়। তো মানবিক কাজটা এনাম ভাই অনেক দিন আগে থেকে করে আসছে। অসুস্থ শরীরে ভাড়ায় রিকশা চালিয়ে এনামের সংসার চালাতে বেশ কষ্ট হয়। ভাঙা ঘর আর ফুটো চালে বৃষ্টিতে ভিজতে হয় তাকে। সমাজের ধনাঢ্যদের সহযোগিতা পেলে মানবতার সেবা করাটা আরও সহজ হতো এনামের।
আমি একটা রিক্সা চালাই। যে রিক্সাটা হলো ভাড়া, এটা ভাড়া রিক্সা, আমার নিজের রিক্সা না। কিন্তু এটা দিয়ে আমার সংসারে আয় হয় মাত্র 2 থেকে 250 টাকা বা 300 টাকা, এর বেশি হয় না। আমি এটা দিয়েও কষ্ট করে মানে সংসারটা চালাচ্ছি। আমি অনেক কষ্টে আছি। আমাকে যদি কেউ একটা নিজের রিক্সা কিনে দেয় বা কেউ যদি আমার পাশে দাঁড়াতে চায়, আমাকে একটা নিজের রিক্সা কিনে দিলে তাহলে আমি কি আরও মানুষের পাশে এগিয়ে যেতে পারবো, আরও মানুষদেরকে হেল্প করতে পারবো, আর আমার সংসারটাও আরও সুন্দরভাবে চলবে। আমিও কষ্ট থেকে একটু মুক্ত পাবো। এনাম পেশায় রিক্সা চালক হলেও হৃদয় তার আকাশের মতো অসীম। আমরাও চাইলে তার মতো ভালোবাসার বলয়ে একে অন্যের পাশে দাঁড়াতে পারি অনায়াসে। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম। ঝড় বৃষ্টি কবু আসুক তবু মানি না, পেটের দায়ে রিক্সা চালাই নেই তো বেদনা। ও আমি রিক্সাওয়ালা, দিল নাই আমার কোলা, রঙে রঙের যাত্রী নিয়া ঘুরি সারা বেলা।